আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো অনেকেই যারা কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন, ভাই আমি ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছি বা ভিজিট ভিসায় গেলে কীরকম সুযোগ সুবিধা পাবো বা ওয়ার্ক পারমিটে গেলে কী সুযোগ সুবিধা পাবো। তো এ ব্যাপারে আসলে কি কমেন্টে অতটা বলা যায় না, তো সেজন্য আর কি তাদের জন্য একটা ভিডিও বানানো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। আচ্ছা চলুন আমরা মূল কথায় যাচ্ছি। দেখুন, মূল কথা হচ্ছে ওয়ার্ক পারমিট শব্দটা হচ্ছে কাজের ভিসা, বা আপনাকে যে কাজ জানেন সেই কাজ অফার লেটার সেখান থেকে দিলে হয়তো বা সেখানে আপনি যেতে পারবেন। আসলে মূলত হচ্ছে ওয়ার্ক পারমিট সম্পর্কে অনেকেই জানেন না, যারা মধ্যবিত্ত বা একদম মানে কোনো কাজ জানেন না, বা আপনারা বেকারত্বা সেই সুযোগ পেয়ে কিন্তু দালালরা আপনাদেরকে প্রবন্ধ দেখাচ্ছে বা অনেক সোনার হরিণ দেখাচ্ছে বা সুযোগ সুবিধা দেখাচ্ছে, তারপর আপনারা কি করেন, সে জায়গায় পা বাড়াতে চেষ্টা করেন। তো চলুন আমাদের এই মূল কাহিনীটা শুনেন, বা শুনলে হয়তো একটু উপকারিত হবে, বা আপনারা যে ধরাটা খেতে যাচ্ছেন বা আপনাদের অর্থ হাতিয়ে নিতে চাচ্ছে সেটা থেকে হয়তো উপকারিত পাবেন। দেখুন, যারা একদমই কোনো ধরনের কাজ জানেন না, কোনো ধরনের কাজ তাদের জানা নেই, মোটামুটি লেখাপড়া আছে, এখন বেকার সময়টা কাটতেছে, তো এক শ্রেণীর দালাল আছেন, তারা কি করতেছে, ওয়ার্ক পারমিট শব্দ বলে ফেসবুকে, ইউটিউবে প্রচুর ধরনের কিছু অ্যাডভাইস দিতেছে, চটকদারি অ্যাডভাইস, যে কানাডাতে লোক নিতে যাচ্ছে, এতজন লোক নিবে, 200 লোক নিবে, 300 লোক নিবে, দেন বিভিন্ন দেশেই এরকম ওয়ার্ক পারমিট শব্দকে কিছু অ্যাডভাইস চলে। সেখানে কি করেন, এই যারা বেকার বা হতাশ মানুষগুলি কি করেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তো যোগাযোগ করার চেষ্টা করলে হয়তো বা প্রথমত আপনাদেরকে বেশি টাকা চায় না, প্রথমত তারা অল্প টাকা চায়, যেমন হচ্ছে যে 50,000 বা 1 লাখ টাকা চায়, সেটা আপনাদেরকে কনভিন্স করে যে 1 লক্ষ টাকা দিবেন এবং 3-4 মাস পরে আপনার যখন ওয়ার্ক পারমিট চলে আসবে তখন বাকি টাকা দিবেন। তো এই ধরনের 1 লক্ষ টাকা চিন্তা করে যে না, 1 লক্ষ টাকা তো কোনো বিশাল বড় কিছু টাকা না, তো তারা হাতিয়ে নেয়। তাদের চিন্তা কিন্তু আপনি একজন না, তাদের চিন্তা লক্ষ্য হচ্ছে শতে শতে লোক। একটা অফিস খুলতে কয় টাকা লাগে, তারপরে হচ্ছে যদি 2 থেকে 300 লোকের থেকে যদি 1 লক্ষ করে টাকা তারা নিতে পারে, তাহলে কত কোটি টাকা হয়ে যাচ্ছে, এই চিন্তাটাও আপনার মাথায় করতে হবে, বুঝছেন। আপনি একজন ভুক্তভোগী না, একজনের থেকে কিন্তু 1 লক্ষ টাকা নেওয়া হয়নি, নিয়েছে কিন্তু 2 থেকে 300 লোকের থেকে। তারপর দেখা যায় 2-3 মাস পরে অফিস লাপাত্তা, কোনো খবর থাকে না। তো এটার কারণ কি? এটার কারণবশত হচ্ছে যে একদম অল্প শিক্ষিত বা কাজ জানেন না তাদের জন্য কোনো দেশেই ওয়ার্ক পারমিট নেই ভাই। কারণ হচ্ছে কি, বড় বড় দেশগুলিতে বড় বড় চিন্তা করে ভাই, বড় বড় দেশগুলিতে আমার মতো বা আপনার মতো ক্ষুদ্র জ্ঞানের চিন্তা তারা কখনোই করে না, বুঝতে পারছেন। যেমন দেখেন, আপনি পড়াশোনা করেননি, আপনি কোনো ধরনের কাজও জানেন না, আপনি ভাবতেছেন তারা একটা মিথ্যা প্রবণতা দেখাইছে যে রেস্টুরেন্টে বা হসপিটালের ক্লিনিক, আসলে না ভাই, এ ধরনের লোক চাচ্ছে না। কানাডা বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, এ ধরনের লোক কখনোই চাচ্ছে না। তারা চাচ্ছে এডুকেশন পারসন, যারা শিক্ষিত, যারা কাজ জানে, ডক্টর, ইঞ্জিনিয়ার, এদের জন্য ওয়ার্ক পারমিট ভাই। এই দেশে বড় বড় দেশগুলিতে বড় বড় চিন্তা এবং বড় বড় মাথাগুলি খুঁজছে, তারাই ওয়ার্ক পারমিট দিচ্ছে ভাই। কারণ হচ্ছে কি, আপনি যে ওয়ার্ক পারমিট, এই যে বেকার সংস্থার জন্য বা বেকারের জন্য ওয়ার্ক পারমিট খুঁজছেন, বহুত স্টুডেন্ট সেই দেশে পড়ে আছে ভাই, কাজ নেই, তারাই সেই যে এই যে ছোট ছোট কাজগুলি, সেগুলি ওই স্টুডেন্ট লোকেরাই করে, বুঝছেন। ওখানে যে স্টুডেন্ট আসেন পড়াশোনা করেন, তারা এই ছোট ছোট কাজগুলি করেন। এই ছোট ছোট কাজগুলির জন্য কখনো কোনো কোম্পানি কোনো দিনই বাংলাদেশ থেকে লোক নেয়নি, আজীবনেও নিবে না, বুঝছেন। যদি কেউ এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে গেলাম, যদি কেউ দেখাতে পারেন যে আপনার পাশের বাড়িতে বা আপনার গ্রামে কেউ এ ধরনের কোনো ওয়ার্কার গেছে, লেবার, ঠিক আছে, লেবার, ক্লিনার বা কোনো রেস্টুরেন্টের ক্লিনার হিসাবে ওয়ার্ক পারমিট গেছে, তাহলে প্রমাণ দেখাতে পারলে আপনাকে যথাযথভাবে যতটুকু পারি আমি পুরস্কৃত করব, নিরস্বয় করব না, বুঝতে পারছেন। এতটুকু চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তো অতএব আপনারা এ ধরনের কোনো বিজ্ঞাপন দেখে, চটকদার দেখে কখনোই 1 টাকা সেখানে দিবেন না, চিন্তাও করবেন না। আপনি চিন্তা করবেন শুধু একটা জিনিস, যে আমি যোগ্য কিনা,
যোগ্য, নিজেকে নিজে যোগ্য তৈরি করতে পারলে, যোগ্যতা দিতে পারলে সেই জায়গায় আপনি চেষ্টা করলে দেখেন ওয়ার্ক পারমিট শব্দটার বিষয় এইটা যে দেখেন জব ব্যাংক নামে একটা ওয়েবসাইট আছে কানাডার, সেখানে আপনি ঢুকে বিভিন্ন ক্ষেত্রের জব দেওয়া আছে, ঠিক আছে? তো ওইটা আপনি ফলো করবেন, ফলো করে দেখবেন যে আপনি কোন কাজটা জানেন। যারা কোম্পানিরা অ্যাডভাইস দিছে বা লোক নিয়োগের জন্য যেই সেখানে লিখছে, সেখানে আপনি খুঁজে দেখবেন যে আপনি কোনো কাজ জানেন কি না। সেখানে যদি আপনি অ্যাপ্লাই করেন বা তাদের সাথে যোগাযোগ করেন, তাহলে তারা কি করবে, আপনার সম্পর্কে জানতে চাবে যে তুমি কি কাজটা জানো, তুমি যে আমি যে নিয়োগটা চাচ্ছি, নিয়োগ দিতে চাচ্ছি আমার কোম্পানিতে, সেই কাজটা তুমি জানো কি না। তখন তারা কিন্তু আপনার যথাযথ ডকুমেন্ট চাবে, ঠিক আছে? যে কোনো সার্টিফিকেট চাবে বা আপনি কাজের অভিজ্ঞতার সে যে সার্টিফিকেট সেটা চাবে। এইরকম আপনাকে চেয়ে 1-2 মাস পরে আপনাকে হয়তোবা যদি সেই কাজের জন্য মনে হয় যে আপনি পারফেক্ট, তাহলে আপনাকে নক করবে। নক করার পরে তারপর তারা ভিডিও কলে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে এবং বলবে। বলার পরে তারপর যদি হয় যে মনে করে যে সঠিক পারফেক্ট, তাহলে তারা ওখান থেকে ওয়ার্ক পারমিট আপনাকে দিবে, ঠিক আছে? দেওয়ার পরে কোনো ধরনের টাকা তারা চাবে না, কোনো ধরনের টাকা চাবে না। উন্নত দেশগুলিতে কখনো ওয়ার্ক পারমিটে টাকা চায় না ভাই, 1 টাকাও তারা চাবে না, একদম নিশ্চিত, ঠিক আছে? তারা বিনের স্বার্থে ফ্রিভাবে আপনাকে এই কাগজপত্রগুলো দিবে। দেওয়ার পরে যদি আপনার এইখানে বাংলাদেশে থাকেন বা যেখানেই থাকেন পৃথিবীর, সেখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেই অ্যাম্বাসিতে জমা দিয়ে। তো তারপর ভিসা হয়ে গেলে তারপর আপনি টিকিট কাটে চলে যাবেন। এমনকি এমন কোম্পানি আছে যারা এ ধরনের বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার বা বড় বড় সিভিল ইঞ্জিনিয়ার গেছেন ওয়ার্ক পারমিটে, তাদের টিকিটের টাকাটা পর্যন্ত তারা পে করেছেন, ঠিক আছে? সেটা আমার জানা আছে এবং আমার সাথে যোগাযোগও আছে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু তারা এই কোম্পানিগুলো করে, কখনই আপনার থেকে কোনো টাকা নেবে না বা মেডিকেলের জন্য আগে আপনার কাছে টাকা চাবে না। দেখবেন যারা ওই চটকদার বিজ্ঞাপন দেয়, তারাই একটা প্রবহন্ত দেখবেন আপনার মেডিকেল করো। ওরে ভাই, আপনার ওয়ার্ক পারমিটের খবর নাই, কোন কোম্পানিতে যাচ্ছেন তার কোনো কমিউনিকেশন নাই, আপনার মেডিকেল করাতে হবে। আপনার কি সমস্যা আছে? তারা কি ডাক্তার, ডক্টরের চিকিৎসা করতেছে, হসপিটাল খুলে বসে আছে যে আপনার মেডিকেল করাতে হবে, বডি ফিটনেস দেখতে হবে? এটা একদম ভুয়া এবং প্রতারণার ফাঁদ। তো এদিক থেকে ভাই আপনারা টোটালি বরকট করেন, এই চিন্তাভাবনা মাথায় রাখবেন না। তো যাই হোক, যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তরটা পেয়ে গেছেন। আসুন এবার ভিজিট ভিসা। হ্যাঁ, ভিজিট ভিসায় আপনার পড়াশোনারও কোনো দরকার নেই যে আপনার একদম ডক্টরেট করতে হবে বা মাস্টারেট থাকতে হবে, এরকম কোনো কিছু নাই। ভিজিট ভিসায় আপনার যদি সমর্থন থাকে, যথাযথ ডকুমেন্টস থাকে, তাহলেই আপনি ভিজিট ভিসার আবেদন করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশে, কোনো নিষেধ নাই, ঠিক আছে? হ্যাঁ, আপনার যোগ্যতা হচ্ছে কাগজপত্র। কেমন? যদি আপনি জব করেন তাহলে জব সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এনওসি লেটার লাগবে, এ ধরনের কিছু। যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স লাগবে, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন থাকতে হবে। এই ধরনের কিছু কাগজপত্র দিলেই আপনার ভিজিট ভিসাটা হয়ে যায়। যা দেখবেন তাতে কোনো শর্তসাধ্য নাই, কোনো মেডিকেল নাই, কোনো ধরনের অ্যাডভান্স টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার যাদের মাধ্যমে আপনি যে অফিসের মাধ্যমে যে ভিসাটা করাবেন, সেখানে হয়তো তারা পারিশ্রমিকভাবে যে কয় টাকা নেয়, ঠিক আছে? তাদের একটা কন্ট্যাক্ট করে, ভালো মন্দ মিলিয়ে আসেন, কন্ট্যাক্ট করে তাদের সাথে আপনি কমিউনিকেশন করে তারপর আপনি হয়তো কী কী কাগজ লাগবে সেই ডকুমেন্টস দিয়ে আপনি ভিজিট ভিসাটা করতে পারেন। এবং ভিজিট ভিসায় যে কিন্তু সেই দেশে যে কোনো দেশেই হোক, আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারেন। কারণ সেখানে যে যদি এরকম ধরনের কোনো কাজ পেয়ে যান, কাজ খুঁজে নিতে পারেন, তারা যদি আপনার কাজ দেখে বা মানে তাদের পছন্দ হয় বা আপনাকে যোগ্য মনে করে, তাহলে কিন্তু তারা ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে আপনি পারেন। ভিজিট ভিসায় কিন্তু এই সুযোগটা আছে, কারণ ভিজিট ভিসায় ওই দেশে যাওয়ার পরে আপনি যদি সেই কাজের যে যোগ্যতা দেখাতে পারেন, তাদের ফিজিক্যালি সেই কাজটা করে দেখাতে পারেন, তাহলে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু আপনি কনভার্ট হয়ে যাবেন। কোনো ঝামেলা নাই, একদম ঝামেলাটা যতই ঝামেলা থাক, সেটা যে কোম্পানি আপনাকে নিয়োগ দেবে সেই কোম্পানি করবে, আপনি শুধু কাজ করে যাবেন, মাস শেষ বেতন নিয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে ভিজিট ভিসার সুযোগ সুবিধা। তাহলে আমি মনে করি এই যে যারা আমরা মিডল ক্লাসের লোক আছি, কোনো কাজবাজ জানি না বা লেখাপড়া অতটা না, তারা কখনোই ভাই এই ওয়ার্ক পারমিটের সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন না বা প্রতারকের হাতে পা দিয়েন না। বাস, বড় দেশে যাওয়ার জন্য সবারই স্বপ্ন আছে ভাই, স্বপ্ন থাকলে হবে কি, নিরাশয় হয়ে যায়েন না, ধ্বংস হয়ে যায়েন না, প্রতারিত হয়ে যায়েন না, এদিকেও খেয়াল রাখতে হবে। বিদেশ বড় কঠিন ভাই, বাস্তব চিত্র হচ্ছে, যাবেন দেখবেন। এখন আপনার বলবেন মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, বোন জামাই আছে, ভাই ওই দেশে যাওয়ার পর কেউ কারোরে দেখে না ভাই, বড় কঠিন জিনিস ভাই ইউরোপ।
আমেরিকা কানাডা বলেন, বড় কঠিন জিনিস। যার যার ইয়ানএফসি শেষে গুনতে থাকে, একদম মানে মৃত্যু যাত্রী হিসাবে খালি ছোটাছুটি করে অল টাইম, বুঝছেন? কখনোই কোনো ধরনের হেল্প আপনাকে হয়তো একটু কথা দিয়ে করতে পারে, থাকা দিয়েও করবে না, টাকা দিয়েও করবে না। এতে নিশ্চিত থাকেন, বা যার যার হিসাব মতোই সে দেশে যাবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।